যখনই বলে প্রভু পরজন্মে যেন কৃষ্ণ বলতে পারে। গৌর হরি বললেন, ওরে পরজন্মে কৃষ্ণ বলবি কেন রে, এ জন্মেই কৃষ্ণ বল। কি করে প্রভু, আমার যে বলার মতো শক্তি তুমি দাও। মহাপ্রভু কুকুরটার মাথায় হাত দিয়েছে, এবার তো কৃষ্ণ বল, এবার তো কৃষ্ণ বল। ভগবানের হাত যার মাথায়, অসাধ্য বলে কি আর কিছু থাকে? মহাপ্রভুর আশীর্বাদে, মহাপ্রভুর কৃপায় ওই কুকুরটা নিজের ডাক ভুলে গিয়ে হা কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যখনই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, ওমা ওই শিবানন্দ পণ্ডিত দূর থেকে দেখতে পেলেন সে আমার বাড়ির সেই কুকুর, সে কিনা বলছে কৃষ্ণ। গৌর হরি, হে আমি কি দেখছি, একটা পশু কুকুর, সে কিনা বলে কৃষ্ণ, একে আমি সত্যি দেখছি। গৌর হরি বললেন, শিবানন্দ তুমি ওকে পশু বলো না, যে তোমার বাড়িতে থেকে এতদিন প্রসাদ সেবা করেছে, ভক্তের এঠো সেবা করেছে, একাদশী করলো, যে এত দূর এলো জগন্নাথ দর্শন করতে, তাকে তুমি পশু বলছো। জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, ও কর্মের গুণে আজকে কৃষ্ণ বলছে। শিবানন্দ ওকে পশু বলো না, ও যে পরম ভক্ত, যে পশু কুলে জন্ম নিয়েও কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পেরেছে। শিবানন্দ কুকুরটার কাছে গিয়ে করজোরে বলে, ভক্ত ভেবেছিলাম সাধারণ একটা পশু তুই কুকুর, ওরে একটা পরম ভক্তকে পশু ভেবে আমি যে অপরাধ করেছি, আমায় ক্ষমা করে দে। শুনেছি ভক্তের কৃপা হলে নাকি ভক্তি পাওয়া যায়, ভক্তি পাওয়া যায়। তোর দেহে যে ভক্তি, সেই ভক্তি তো আমার হলো না। তুই যে পরম ভক্ত, কেন আর দূরে দাঁড়ায় আছি, একবারে আয় ভক্ত আমার হৃদয়ে, একবার আয় ভক্ত আমার হৃদয়ে, একবার আয় ভক্ত আমার হৃদয়ে, একবার আয় ভক্ত আমার হৃদয়ে। আমার এমন দিন আরে হয় কি না হয়, একবার আয় ভক্ত আমার আমার হৃদয়ে। আমার তাপিত পরাণ শীতল করি, একবারে আয় ভক্ত আমার হৃদয়ে। আমার তাপিত পরাণ আমি শীতল করি, একবার আয় ভক্ত আমার আমার হৃদয়ে। আর হয় কি না হয়, ওরে আয় ভক্ত আমার হৃদয়ে, আর হয় কি না হয়, একবার আয় ভক্ত হৃদয়ে। ধীরে 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 ফুরাই গেল
আশীর্বাদে কুকুরটা স্বর্গে চলে গিয়েছিল মা। তাই যে কুলেই জন্ম হোক না কেন, কৃষ্ণ প্রেম ভক্তি যদি লাভ করতে পারে জীবন জন্ম ধন্য হয়ে যায়। তাই গৌরাঙ্গ সুন্দর তিনি তো কলির পিতা বাবা। সন্তান যদি কুপথে চলে যায় পিতা মাতাই কষ্ট পায়, সুপথে ফিরিয়ে আনার জন্য কতই না কাঁদে। তা আমরা সবাই কলিরই সন্তান, আমরা কুপথে চলে গেছি, সুপথে আর না। তাই সুপথে ফিরিয়ে আনবার জন্য মহাপ্রভু ডাকছেন হরিনাম নিয়ে। আয় না মেতে, আয় না মেতে, ওটাই কথা বলো, ওটাই কথা বলো। এটা একটু ঠিক করে দেন, ওখানে অপারেটর নাই। ঠিক আছে। নামেতে মেতে মেতে আয়, হরি নামে কি আনন্দ, হরি নামে যারা ডুবে গেছে তারাই বলতে পারে। বাবা চৈতন্য ভগবত বললেন, কৃষ্ণ প্রেমানন্দে কাঁদে যে সুকৃতিজন, সে ক্রন্দন শ্রবণে হয় সর্ববন্ধ বিমোচন। কৃষ্ণ বলে যে কাঁদে, এই কাদার মধ্যে কি আনন্দ কি সুখ তারাই জানে, আর যাদের কাদারও সৌভাগ্য হয়নি তারা তো বলতে পারবে না। তাই গৌর হরি যাচ্ছে, ধবলি ধবলি শ্যামলি বলি, দেখো দেখো সাঘানে ডাকিল, ওই ধবলি বলে বলে আর ধবলি তোরা ধর বলি, ওরে ধবলি তোরা ধরে বলি, ধবলি তোরা ধরো বলি, বলি হরি নাম মহামন্ত্রে, ধবলি তোরা ধর বলি। হরি নামে মহামন্ত্রী, ওই নাম বইয়ার কি ধন আছে, হরি নামে মহামন্ত্রী, ওরে নাম বয়ার কি দান আছে, হরি নামে মহামন্ত্রী, ধবলি তোরা ধরো বলি, ওরে ধবলি শ্যামলি বলি সাগানে ডাকিল। ধবলি তোরা ধর বলি। কোন বলি ধরবি না, হরি নাম মহামন্ত্রে বলি ধর। হরের নাম হরের নাম হরের নামইব কেবলম, কালো নাস্তেব 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 গতির অন্যথা। হরিনাম বিনা জীবের আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দিতে পারবে ভব সিন্ধু পারি, সমস্ত কাজের মধ্য দিয়ে বদনে একবার হরি বল বলো। আপনি রান্না করছেন, রান্না করতে করতে কৃষ্ণ নাম জপ করুন। রাস্তা দিয়ে যাচ্ছেন কৃষ্ণ নাম জপ করুন। ঘুমাতে যাচ্ছেন, ঘুমানোর আগে কৃষ্ণ নাম জপ করুন। কেননা বলা তো যায় না কার কখন ডাক আসে, কে কখনো চলে যায়। যদি তার আগে কৃষ্ণ না বলতে পারি এই জনম তো বিফল বাবা। চৈতন্য চরিতামৃতে বললেন, জীবনং কৃষ্ণ ভক্তস্য বরং পঞ্চদিনা নিচ, নতুকল্প সহস্রাণী ভক্তিহীনঞ্চ কেশবে। কৃষ্ণ ভক্ত হয়ে যদি কেউ 5 দিনই বেঁচে থাকে তার জীবন জন্ম ধন্য, আর কৃষ্ণ অভক্ত হয়ে যদি 1000 দিনও বাঁচে তার বাঁচার চাইতে মরণও ভালো। শিষ্য গুরুর কাছে জিজ্ঞাসা করছে, গুরুদেব সবাই বলে জীব মৃত্যুকালে যে কথা স্মরণ করতে করতে মৃত্যুবরণ করে সে তেমন জন্ম লাভ করে, তো সারা জীবন কৃষ্ণ বলে কেঁদে কি লাভ আছে? মৃত্যুর আগেই তো কৃষ্ণ বললেই হলো, কৃষ্ণ বললেই তো পরবর্তী জন্মে আমি আবার কৃষ্ণ ভক্ত হতে পারব, সারা জীবন বলার কি প্রয়োজন আছে? গুরুদেব শিষ্যকে বলে, ও তুই মৃত্যুর আগে কৃষ্ণ বলবি? আচ্ছা তোর মৃত্যু কখন হবে তুই বলতে পারিস? আচ্ছা গুরুদেব যখন দেখবো যে মৃত্যু হচ্ছে তখন কৃষ্ণ বলে নেব একবার। ঠিক আছে তোকে একটু বুঝিয়ে দিই। গুরুদেবের পাশে ছিল বড় লাঠি, লাঠি দিয়ে শিষ্যকে বাবা এমন মারছে
মারছে, শিষ্য চিৎকার করছে, গুরুদেব আমাকে মারবেন না, আমাকে মারবেন না গুরুদেব। এত মারছে, মারতে মারতে প্রায় সে মৃত্যুর মুখে চলে গেছে বাবা। মানে এত মেরেছে, তার অবস্থা খুবই খারাপ, আর কথা বলতে পারছে না, মাটিতে পড়ে গেছে। তখন গুরুদেব মারটা বন্ধ করে দিয়েছে। শিষ্যের কানের কাছে গিয়ে বলে, আচ্ছা বাবা, আমি যে তোকে এত মারলাম, তোর কেমন লেগেছে বাবা? গুরুদেব আবার কেমন কথা, আপনি আমাকে মেরেছেন, আমার এত কষ্ট হয়েছে, আর আপনি বলছেন কেমন লেগেছে? আচ্ছা বাবা, তোকে যখন আমি মারছিলাম তোর কি মনে হচ্ছিল? না মনে হচ্ছিল আমি বোধহয় এবার মরেই যাব। আচ্ছা বল তো খোকা, যখন তোর মনে হচ্ছিল তুই মরে যাবে, তখন সব থেকে তোর কার কথা বেশি মনে পড়ছিল বাবা? তখন ছেলেটা বলছে, গুরুদেব আমার সব থেকে মনে পড়ছিল আমার মায়ের কথা। ভাবছিলাম আমার মা যদি থাকতো আমাকে অন্তত একটু রক্ষা করত, কিন্তু আমি যদি মারা যাই আমার মায়ের উপায় কি হবে? আমার মা তো আমার জন্য খুব কাঁদবে। গুরুদেব বলে, বাবা তোকে যখন মারছিলাম তুই দেখছিস আমি মরে যাব, তোর মায়ের কথা মনে পড়লো? কই একবারও কৃষ্ণের কথা মনে পড়লো না, হরিনাম করার কথা মনে পড়লো না গুরুদেব, আমার মায়ের কথা মনে পড়ল। শোন বাবা, তাই মৃত্যু কালেও যখন তোর কৃষ্ণ নামের কথা মনে নেয়, তোর মায়ার সংসারে মায়ের কথা মনে পড়লো, তুই মৃত্যুকালে কি করে হরিনাম কৃষ্ণ নাম করবি? তো সে সময়ও তো মনে থাকবে না, তখন মনে পড়বে আমার মা কি করবে, আমার ছেলে কি করবে, আমার স্ত্রী কি করবে, আমার বাবা কি করবে, এই চিন্তা তখন থাকবে। এই জন্য কৃষ্ণ বলে নে কখন ডাকবে কেউ। পদ্ম পাতায় যেমন জল টলমল টলমল করে, আমাদের জীবন পদ্ম পাতায় আয়ু জল টলমল টলমল করছে। এটা কখন পড়ে যাবে সেটা কিন্তু কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। সূর্য কখন ডুবে যাবে তার একটা নির্দিষ্ট সময় আছে, কখন উদয় হবে নির্দিষ্ট সময় আছে, কিন্তু আয়ু সূর্য কখন ডুবে যাবে তার নির্দিষ্ট কোনো সময় নাই। তাই গৌর হরি ডাকছে কলিহত জীবকে, জীব ধবলি শ্যামলি বলে সঘনে ডাকিল। ধবলি শ্যামলি বলতে বৃন্দাবনে ধবলি শ্যামলি নয়, এই কলিযুগে ধবলি শ্যামলি আছে। কারা? এই কলির জ্ঞানন্ধ জীব, মায়া অন্ধ জীব, আমরাই হলাম ধবলি আর শ্যামলি। আমাদেরকে ডাকছে আয়না মেতে, আয়না মেতে। আর কি বললেন? অজি তোমরা যুগ ধর্ম মেনে চলো, ওই যুগ ধর্ম মেনে চলো, তোমরা যুগ ধর্ম মেনে চলো। একবার বদন ভরে সবাই হরি হরি বলো, যুগ ধর্ম মেনে চলো। বদন ভরে সবাই হরি হরি বলো, ওই যুগ ধর্ম মেনে চলো। যুগের ধর্ম মেনে চলো। যুগের ধর্মটা কি? শ্রীমদ্ ভাগবতে বললেন, কৃতে যোদ্ধাইতে বিষ্ণু ত্রেতায়ং যত মখই তাপরে পরিচর্যায়ং কালো তদ হরি সংকীর্তন আদই। সত্য যুগে সাধনা করে ভগবান পাওয়া যেত, ত্রেতা যুগে যাগযজ্ঞ করে ভগবান পাওয়া যেত, দাপর যুগে পূজা অর্চনা করে ভগবান পাওয়া যেত, আর কলিযুগে একমাত্র সম্বল হচ্ছে ভুবন মঙ্গল হরিনাম। ভুবন মঙ্গল হরিনাম কিবা সিঙাবেন, সিঙাবেন মুরলিক শিগাবে শিগাবে মরালিক কেবা শিগাবে মুরলিক করিয়া জয় ধনী